বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18th অগস্ট টু 24th অগস্ট অর্থাৎ 24শে অগস্ট পর্যন্ত, পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু এ সময় আপনাদের অষ্টমে গোচর করছে। মঙ্গল রাহুর এখানে নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও কিন্তু আমরা পরিলক্ষিত করব। গুরু আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে এবং বুধের নক্ষত্রে গোচর করছে। কর্মস্থানে সূর্যের সিংহ সংক্রান্তি, সুদীর্ঘ 1 বছর পর সূর্য আপনাদের কর্মেশ কর্মস্থানে গোচর করেছে। আর ত্রিকোণভাবে কিন্তু শনি বক্রী হয়ে অবস্থান করছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ কিন্তু করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই অগস্ট বা পয়লা ভাদ্র আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সুখ ভাব অর্থাৎ 4th হাউসে যেখানে 11 লেখা আছে, রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে। শনি বক্রী হয়েছে আপনাদের ত্রিকোণভাবে, আর শনি রেবতী নক্ষত্রে গোচর করছে। মঙ্গল আপনাদের রাশিধিপতি অষ্টমে গোচর করবে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে। বুধ এবং গুরুর সরস্বতী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ভাগ্যস্থানে। গুরু অশ্লেষ নক্ষত্রে গোচর করবে। বুধ 22 তারিখে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে। সূর্য কেতুর সংযোগ থাকছে পুরো মাসটি জুড়ে, পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে। আর সূর্য স্বগৃহে গোচর করেছে, মঘা নক্ষত্রে সূর্য গোচর করছে, কেতুও মঘা নক্ষত্রে, সিংহ সংক্রান্তি ঘটেছে এখানে। শুক্র কিন্তু থাকছে আপনাদের লাভভাবে, আর এখানে চন্দ্র স্বাতি নক্ষত্রে থাকছে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও কিন্তু পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, দেখুন, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, ভাইটামিন ডি সবই কিন্তু বাড়তে চলেছে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আত্মবিশ্বাস এগুলি বৃদ্ধি পাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী যারা আছেন এবং যারা সরকার পক্ষে আছেন বা যারা পলিটিক্সের সাথে যুক্ত বা এন্টারটেনমেন্ট ফিল্ডেও যারা আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হবে। নতুন নতুন লিডার, নতুন নতুন নেতৃত্বের আগমন কিন্তু আমরা এ সময় সংযোগ পরিলক্ষিত করছি। এ সময় যেহেতু রাহু মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় ঘটেছে, তাহলে অত্যন্ত অগ্নিসংযোগের ঘটনা, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা আমরা কিন্তু অতিরিক্ত দেখব। আর ফায়ার, এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই সাবধান থাকতে হবে। এ সময় কিন্তু শক সার্কিটের মতো ঘটনাও কিন্তু বেড়ে যেতে চলেছে। আপনার বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, তার ঝুলছে, বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করার প্রয়োজন, একদম ক্যাজুয়ালি নেবেন না, ইমিডিয়েট করে ফেলুন। তা না হলে এটি ব্যয়সাধ্য প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে। মাথায় রাখতে হবে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা যারা কোলেস্টেরলের পেশেন্ট আছেন অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদের কিন্তু যে অবশ্যই এ সময় অত্যন্ত বেশি প্রিকশন আপনাদেরকে গ্রহণ করে চলতে হবে। ভিড়ভাট্টা যুক্ত জায়গাকে অ্যাভয়েড করুন। অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী, বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করেন, পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন, তারা একটু সাবধানে থাকুন। আর এই সময় যতটা সম্ভব পাহাড়ি এলাকায় ভ্রমণে না যাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বলেই আমরা মনে করব। ভাগ্য আপনাদের তুলনামূলক আগের তুলনায় একটু হলো বেটার সঙ্গ দেবে। বুদ্ধির সাথে জ্ঞানের মিলন এটি ডেডলি কম্বিনেশন হিসাবে আপনাদের জন্য কাজ করবে। পরাক্রমও আপনাদেরকে বৃদ্ধি করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি থেকে কিছুটা রিলিফের পথের দিকে এটি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধিতেও আপনাদেরকে সহযোগিতাই কিন্তু প্রদান করবে। সূর্যের সিংহ সংক্রান্তি, গুরুর নক্ষত্রগত গোচর, শনি বক্রী হওয়া নিয়ে আরও একটি চ্যানেল আমাদের আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে।
যেখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনারা আমাকে দেখতে পান। আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কমলেশ দিওয়ান লিখে, KAMLESHDEWAN। সেখানে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলিকে আপনারা দেখতে পারেন এবং নতুন চ্যানেলকেও আপনারা আশা করি সমর্থন করবেন। দাম্পত্য জীবনে অহেতুক কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বাড়বে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভুল বোঝাবুঝির মাত্রা বাড়তে পারে। সুতরাং সন্দেহবাতিক হওয়া থেকে বিরত থাকুন এবং আপনাদের ক্ষেত্রে এ সময় যতটা সম্ভব আপনার কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, খুব সাবধানে করুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবেই থাকবে। তবে 18 তারিখ চন্দ্র কিন্তু স্বাতি নক্ষত্রে গোচর করতে চলেছে। তাহলে এই সময়টিতে বিশেষ করে এই যে 18 তারিখ কিন্তু না, 18 তারিখ যে চন্দ্র গোচর করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর জ্যেষ্ঠ নক্ষত্রে চন্দ্র কিন্তু গোচর করলেও আপনাদেরকে না, 18 তারিখ স্বাতি নক্ষত্রেই চন্দ্র গোচর করছে, তাহলে এ সময় কিন্তু চন্দ্র রাহুর নক্ষত্রে থাকবে। চঞ্চলতার মাত্রা, ইলিউশন কিন্তু বাড়তে পারে, যার কারণে অপ্রয়োজনীয় খাতে অহেতুক অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু আপনারা করে ফেলতে পারেন। 18 তারিখ 19 তারিখ ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। বিদেশ যাত্রার স্বপ্ন যারা দেখছিলেন বা বিদেশে যারা আছেন বর্তমানে, তাদেরকে বলবো অতিরিক্ত প্রোটেকশন নিন এবং লাগেজ ব্যাগেজ, আপনার ভিসা, আপনার এই সমস্ত যে সরকারি ডকুমেন্টস, গভর্নমেন্ট ডকুমেন্টস, এসব দিকে নজর প্রদান করুন। আর এখানে কিন্তু আবার আমরা দেখব 20 তারিখ 21 তারিখ এবং 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র নিচস্থ হয়ে যাবে আপনাদের রাশিতে এসে। এ সময় আপনার রাগ, জেদ, অহংকার, ইগো এগুলিকে আপনাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এ সময় চঞ্চলতার মাত্রা মারাত্মক বেড়ে যেতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলতে পারেন, যার কারণে কিন্তু নিজেদেরই ক্ষতি আপনারা নিজেরাই ডেকে আনতে পারেন। খেয়াল রাখুন। আর এ সময় কিন্তু বিশেষ করে 20 তারিখে আপনার মস্তিষ্কে চোটাঘাত লাগার যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে এবং আপনার থাই বা হাঁটুতে একটু খেয়াল রাখতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আরও কিন্তু বাড়তে পারে। আবার আমরা দেখব 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেই গোচর করবে। এ সময় আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। ধৈর্য বসতে লক্ষ্মী। রাগ, জেদ, অহংকার, ইগো এগুলিতে বাড়তে চলেছে। এগুলিকে কন্ট্রোলের মধ্যে যদি রাখতে পারেন তাহলে এই সপ্তাহটি আপনাদের জন্য দুর্দান্ত। আর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত যেটা বললাম ওটা থেকে প্রোটেকশন আপনারা নিয়ে চলুন এবং যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করতে হবে এবং গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন যদি আপনার কর্মক্ষেত্রে হয় সেখানে মাথা নত করে সেই পরিবর্তনকে স্বীকার করে আগত দিনের জন্য আপনাকে প্রস্তুত কিন্তু এ সময় করতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার জন্য সময়টি কিন্তু খুব একটা ভালো নয়। আর প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বা দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময়টি কিন্তু খুব ভালো নয়। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে দূরত থাকুন। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনার প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি আর কিছু হতে পারে। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। 2032 সাল পর্যন্ত বৃহস্পতি অধিচারী, প্রোটেকশন কিন্তু আপনারা তবেই পাবেন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো বা ময়দার গুঁড়ো আপনারা খেতে দিন এবং বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। সূর্যের আলো গায়ে লাগান, চাঁদের আলো গায়ে লাগান। মহিলাদের সম্মান করুন। স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করবেন এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। আর এইগুলি মেনটেন করতে পারলে সপ্তাহটি আপনাদেরও ভালো যাবে। তবে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।